আলহামদুলিল্লাহ। আজ আমরা ইমানের বিবরণ সম্পর্কে জানব। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর স্থাপিত, মানে 5টি খুঁটির উপর, যথা কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। কালিমা না জানিলে ও আন্তরিকভাবে স্বীকার না করিলে, মানে মন থেকে, হৃদয় থেকে, একদম মনে প্রাণে স্বীকার না করিলে কেউই পরিপূর্ণ মুসলমান বা ইমানদার হইতে পারে না। পরিপূর্ণ কি ইমানদারই হইতে পারবে না মুসলমান। নিম্নলিখিত কালিমাগুলি হইতে কালিমা তৈয়বা, কালিমাতু শাহাদা মুখে উচ্চারণ করাও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করিয়া মানিয়ে লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরজ। ফরজ মানে কি বুঝছেন? ফরজ মানে দায়িত্ব, অপরিহার্য। শুন, এরপর আমরা কালিমাতু তৈয়বা, কালিমা তৈয়বা শিখবো, মানে পবিত্র বাক্য। কালিমা মানে শব্দ, তৈয়বা মানে পবিত্র, মানে পবিত্র বাক্য। তাহলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মানে আল্লাহ তাআলার রাসূল। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে আমরা কালিমাতু শাহাদা পড়ব। হ্যাঁ, কালিমাতু শাহাদা মানে কি? আশহাদু আল্লা ইলাহা। আগে জানি কালিমাতু শাহাদা মানে, কালিমা মানে শব্দ, আর শাহাদা মানে কি? সাক্ষ্যদানকারী, অর্থাৎ সাক্ষ্যদানকারী বাক্য। মানে আপনি যে ইসলামের মধ্যে এসেছেন, এটা সাক্ষ্য প্রদান করছেন এই কালিমাতু শাহাদার মাধ্যমে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়ই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু মানে আল্লাহর বান্দা, রাসূলুহু মানে আল্লাহর রাসূল। তাহলে একত্রিতভাবে অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আজকে এই দুইটা কালিমা থাক, আগামীতে আমরা ইমানি মুজমাল শিখাবো। এই দুইটা যেহেতু গুরুত্বপূর্ণ কালিমা, এগুলো সম্পর্কে আমরা জানলাম।